আজকের ভিডিওতে আলোচনা করব হেলদি ফ্যাট কী কী খাবারে আছে আর আনহেলদি ফ্যাট কী কী খাবারে আছে। ফ্যাট কিন্তু শরীরের জন্য বা শরীরের ওয়েট ধরে রাখার জন্য হার্টের জন্যও ভালো, কিন্তু সেটা কোন ফ্যাট, কী ফ্যাট বা কী খাবারগুলো খেলে আমরা সঠিক মাত্রায় হেলদি ফ্যাট শরীরের মধ্যে দিতে পারবো। প্রথমে বলি, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট, এই দুটো ফ্যাট হচ্ছে হেলদি ফ্যাট, যেগুলো শরীরের জন্য ভালো। যদি আপনি শরীর মেনটেন করেন বা প্রপার ডায়েট পালন করেন, তাহলে দেখবেন ডায়েটিশিয়ানরা আপনাকে কিছু হেলদি ফ্যাট খাবার আপনাকে বলে দেবে। তো হেলদি ফ্যাট শরীরের জন্য কিন্তু ভালো। অবশ্যই জেনে নেওয়াটা দরকার যে কী কী খাবারের মধ্যে হেলদি ফ্যাট আছে। এবার যে খাবারগুলোর মধ্যে হেলদি ফ্যাট রয়েছে সেগুলো কি? অলিভ অয়েল, অ্যাভোকাডো, যে কোনো রকমের নাটস অর্থাৎ আমন্ড, ক্যাশিউ, ওয়ালনাট, পিনাট, এগুলো, সিসেমা সিড, ফ্ল্যাক্সিড, সিয়া সিড, সানফ্লাওয়ার সিড, সোয়াবিন অয়েল, অলিভ অয়েল, ডার্ক চকলেট, চিজ, ইয়োগার্ট, এইগুলো হচ্ছে হেলদি ফ্যাট। এই হেলদি ফ্যাটগুলো কিভাবে শরীরকে হেল্প করে? প্রথম কথা হচ্ছে, আমি যে নাটসের কথা বলেছি, মানে সেটা ওয়ালনাট, আমন্ড, পিনাট, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট আছে। এছাড়াও এর মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে, এইগুলো শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এর মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে, তার জন্য এটা কিন্তু শরীরের জন্য নানা দিক থেকে উপকার করে। চিজের মধ্যে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, চিজের মধ্যে হেলদি ফ্যাট আছে। তবে চিজ কিন্তু রেগুলার বেসিসে খাওয়া ভালো না, বা যাদের ওজন বেশি আছে বা যারা ওভারওয়েট আছে তারা চিজ কিন্তু একটু অ্যাভয়েড করলেই ভালো। আমি ইয়োগার্ট বা টক দইয়ের কথা বলেছি। টক দইয়ের মধ্যেও হেলদি ফ্যাট রয়েছে, ওইটা বাড়িতে আমরা তৈরি করতে পারি, সেই টক দইটা আরও বেশি হেলদি। অ্যাভোকাডো অনেকটা দামি খাবার, তবে অ্যাভোকাডোর মধ্যে 80% ফ্যাট আছে, যেটা হেলদি। তাছাড়া অ্যাভোকাডোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা শরীরের জন্য ভালো। আর একটা হেলদি ফ্যাট যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কলার মধ্যে হেলদি ফ্যাট রয়েছে এবং কলার মধ্যে পটাশিয়াম আছে পর্যাপ্ত পরিমাণে, যা হার্ট হেলথকে কিন্তু খুব ভালো রাখে। ডার্ক চকলেট 70% ডার্ক, যেটা মিনিমাম, সেই ডার্ক চকলেটটাই খাওয়া ভালো, কারণ এর মধ্যে সুগারের পরিমাণ কম থাকে। বাজারে 55%ও ডার্ক চকলেট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে চিনি বা সুগারের পরিমাণটা অনেকটা বেশি রয়েছে। তাই সেটাকে অ্যাভয়েড করার জন্য মিনিমাম 70% ডার্ক চকলেট ভালো। এর মধ্যে কোকো পাউডার আছে এবং এটা ব্রেন ফাংশনকে ভালো রাখে। এই যে আমি বাদামের কথা বলেছি, বাদামগুলোও কিন্তু ব্রেন ফাংশনকে ভালো রাখে। যে সিডগুলো বলেছি, সেই প্রত্যেকটা সিডেই কিছু মাত্রায় হেলদি ফ্যাট রয়েছে এবং এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা শরীরের জন্য, ব্রেনের জন্য, হার্টের জন্য, ওয়েট ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে। এই সিডগুলো ভিজিয়ে রেখে, সেই জলটা রাতের বেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালে জলটা খেয়ে নিলে এটা শরীরের জন্য খুব ভালোভাবে কাজ করে। এই যে হেলদি ফ্যাটগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটা হেলদি ফ্যাটের একটা নর্মাল কাজ হচ্ছে যে এটা শরীরের এলডিএল কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় এবং এইচডিএল কোলেস্ট্রল, যেটাকে আমরা ভালো কোলেস্ট্রল বলি, তার মাত্রাকে শরীরে বাড়িয়ে দিতে সাহায্য করে। আমি যে চিয়া সিডের কথা বলেছিলাম, 28 গ্রাম বা 30 গ্রাম চিয়া সিডের মধ্যে 11 গ্রাম ফ্যাট থাকে, যেটা হেলদি ফ্যাট। এই চিয়া সিড কী করতে হয় না, রাতের বেলা জলের সাথে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খেয়ে নিতে হয়। আশা করছি আজকের ভিডিওতে এটা জানা গেল যে কী কী ফ্যাট বা কী কী খাবারে ভালো ভালো ফ্যাট রয়েছে, যা আমাদের শরীরের জন্য ভালো, যা ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েটকে ধরে রাখার জন্য হেল্প করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।